জাতির পিতা কয়জন? মাঝখানে কয়জন? তারপরে কয়জন? এখন 3 জন। জাতির পিতা ইব্রাহিম, মধ্যখানে জাতির পিতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতি তাদের পিছনে লড়াই করে, সংগ্রাম করে, সেই বাবার কাছ থেকে বেরিয়ে আসতে না আসতে এখন আর একজন জাতির পিতা হয়ে বসে আছে। শুনছেন আপনারা? জিয়াউর রহমানের ভালোবাসা, জিয়াউর রহমানের এই দেশে অবদান কেউ অস্বীকার করবে না। পড়েন আলহামদুলিল্লাহ। জিয়াউর রহমান যে অবদান রেখে গেছে, জাতি চিরদিন তারে স্মরণ রাখবে, ঠিক কিনা বলেন? এই লোকটার সম্মান নতুন করে দেওয়ার কিছু নাই। এখন তার ছেলে তারেক রহমান কিছুদিন আগে লন্ডনে বসে দলীয় কর্মীদের থেকে মতামত গ্রহণ করেছে যে বঙ্গবন্ধু শুধু ছিল বাঙালি জাতির পিতা, আর জিয়াউর রহমান হচ্ছে এই দেশের সকল বাংলাদেশি, সকল ভাষাভাষী, সকল জাতির জাতীয়তাবাদের জাতির পিতা। আর কজনকে জাতির পিতা বানাবেন? এইভাবে করলে পরে জাতি বাঁচবে না, ঠিক কিনা বলেন? ওই লোকটার সম্মান আল্লাহ দিয়েছে, ইজ্জত দিয়েছে, নতুন করে তারা চুবাবেন না। বঙ্গবন্ধুকে জাতির পিতা বানাতে গিয়ে লোকটার হারিয়েছে, তার গুডউইল হারিয়েছে, তার দল হারিয়েছে, ঠিক কিনা বলেন? কারণ এই মুসলমানরা সব দিতে পারে, ইমান বিক্রি করতে। এক গর্ত থেকে উঠতে না উঠতে আর এক গর্তে পড়ে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, সজাগ সচেতন থাকার দরকার আছে না নাই? এই কথাগুলি মোটেও ভালো আপনাদের শোনাবে না। সম্মানিত ভাইয়েরা, কোরআন এসেছে পৃথিবীর মানুষকে পথ দেখাবার জন্য, যে পথের দিশা মানুষের কাছে কখনোই ছিল না। পথহারা, পথভোলা মানুষকে সুপথ প্রাপ্ত করে বাবার বাড়ি জান্নাতে ফিরিয়ে নেওয়ার জন্য পৃথিবীতে এসেছে কোরআন। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রতি বড় দয়া করেছেন, করুণা করেছেন, অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন। কত নিয়ামত তিনি দিয়েছেন, এটা আমরা গুণে শেষ করতে পারবো না। আল্লাহ নিজেই বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, এত এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, গুনে 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 কোনোদিন নিয়ামত গুনে শেষ করতে পারবে না। বলেন ঠিক কিনা? অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন। শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহর কোরআন। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওগো নবী, আপনি বলেন, তোমরা যারা আল্লাহর পক্ষ থেকে এই কোরআন পেয়েছো, এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তোমরা পেয়ে গেছো। পৃথিবীতে যে যে জমা করেছো, শ্রেষ্ঠ সম্পদ হলো আল্লাহর কোরআন। পড়েন আলহামদুলিল্লাহ। অতএব তোমরা আনন্দ করো। আপনারা কি কোরআন পেয়ে খুশি? খুশি সবাই? হাত তুলতে বললে তুলবেন তো নাকি? এই ময়দান তো সেই ময়দান, হাত না তুললে উপায় থাকে না। কারণ আশেপাশে সবাই তুলে, আপনি না তুললে তো অসুবিধা, লোকেরা কি ভাববে, কি ঠিক না? সম্মানিত ভাইরা, এই যে আপনারা হাত তুলে দেখালেন, এই মাহফিল আজকেই এখানে হচ্ছে এমনটি নয়। এই মুহূর্তে বাংলাদেশে হাজার হাজার মাহফিল হচ্ছে, কি ঠিক না বলেন? বিভিন্ন গ্রামে, বিভিন্ন শহরে হাজার হাজার মাহফিল হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ ছুটে আসছে। পড়েন আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান আজহারি যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে। সব মাহফিলে যদি বক্তারা জিজ্ঞেস করে এই কোরআন পেয়ে আপনারা খুশি কিনা, জাতি সবাই হাত তুলে দেখাচ্ছে, কি ঠিক না? আগামীকালকে জুমা, বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের ইমাম সাহেব যদি সিদ্ধান্ত নিয়ে দুপুর 1টায় তারা যদি গোটা জাতিকে জিজ্ঞেস করে আপনারা কোরআন পেয়ে খুশি কিনা, আমার বিশ্বাস মসজিদে আগত সকল মুসল্লি হাত তুলে বলবে আমরা কোরআন পেয়ে খুশি।
কে ঠিক না বলেন? কিন্তু এই কথা আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না এই কারণে, জাতি যদি কোরআন পেয়ে খুশি হতো, 53 বছর বাংলার সংবিধান হতো আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? এই জাতি যদি কোরআন পেয়ে খুশি হতো, কোরআন হতো রাষ্ট্রের সংবিধান, আলেমরা হতো এই জাতির রাহবার। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, 5 আগস্ট রাষ্ট্রের পট পরিবর্তন হয়েছে, স্বৈরাচার বিদায় হয়ে গিয়েছে, এই নিয়ে গোটা জাতি আনন্দে আছে। তবে আনন্দের এটাই শেষ কথা নয়। একদল গেছে আর একদল আসবে, কেউ গেছে কেউ আসবে, এটাই নিয়ম। গতকালকে এখানে আব্দুল আলিম কথা বলেছে, আজকে আমি এসেছি, আগামী বছর মাহফিল হলে অন্য কেউ আসতে পারে। ঠিক কিনা বলেন? এটাই নিয়ম। কিন্তু কে আসলো আর কে গেল সেটা বড় কথা নয়। 53 বছর যে রাষ্ট্রের সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে, আগামী দিনে যদি ওই রাষ্ট্রের সংবিধান পরিবর্তন হয়ে আল্লাহর কোরআন না হয়, এই জাতির কল্যাণ কোনোদিন হতে পারে না। বলেন ঠিক কিরা? যেই সংবিধান দিয়ে বঙ্গবন্ধু শান্তি দিতে পারে নাই, যেই সংবিধান দিয়ে জেনারেল জিয়া শান্তি দিতে পারে নাই, যেই সংবিধান দিয়ে হুসাইন মোহাম্মদ এরশাদ শান্তি দিতে পারে নাই, যেই সংবিধান দিয়ে খালেদা জিয়া বারবার নির্বাচিত হয়েও জাতিকে শান্তি দিতে পারে নাই, যেই সংবিধান দিয়ে মুজিব কন্যা শেখ হাসিনা জাতিকে শান্তি দিতে পারে নাই, ওই সংবিধান রেখে যদি চরমোনাইকে ক্ষমতায় বসান, ওই সংবিধান রেখে যদি হেফাজতে ইসলামকে ক্ষমতায় বসান, ওই সংবিধান রেখে যদি জামাত ইসলামীকে ক্ষমতায় বসান, আল্লাহর কসম করে বলতে পারি মুসলমান, এই জাতির কল্যাণ কোনোদিন হবে না। বলেন ঠিক কিরা? বিশ্বনবীও পারেন নাই, সততা দিয়ে, চরিত্র দিয়ে, মাধুর্য দিয়ে সমাজ পরিবর্তন করতে পারেন নাই। ছোটবেলা থেকেই ছিলেন নবী আমার প্রতিবাদী, সমাজ সংস্কারের জন্য ফুজ্জারের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সমবয়সী যুবকদেরকে নিয়ে হিলফুল ফজল শান্তি কমিটি গঠন করেছিলেন। মানুষের দ্বারে দ্বারে ঘুরলেন, মানুষের কাছে কাছে গেলেন, সুন্দর কথা শোনালেন, কিন্তু জাতির পরিবর্তন হলো না। দিন যত যায় অন্যায় ততই বাড়ে, হানাহানি মারামারি কাটাকাটি দিয়ে গোটা সমাজ ভরে গেছে। রাস্তার মোড়ে মোড়ে তো দূরের কথা, আল্লাহর ঘর কাবা পর্যন্ত একটা একটা করতে করতে, মূর্তি দাঁড়াতে দাঁড়াতে 360টা মূর্তি তারা কাবার ঘরে তুলে দিয়েছে। পরে নাউজুবিল্লাহ। খাদিজার অঢেল সম্পদ জনগণের পিছনে ব্যয় করে, আত্ম মানবতার খেদমত করে নবী আমার আল আমিন আশ-শাদিক উপাধি পেয়েছেন বটে, সমাজ সুন্দর করতে পারেন নাই। গারে হিরাই ধর্ণা দিলেন, চোখের পানি দিয়ে বুক ভাসালেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। এই কোরআন হাতে করে নবী আমার 13টা বছর মক্কায় ঘুরলেন, 13টা বছর কোরআনের দাওয়াত দিলেন। কিছু ভালো মানুষ তৈরি হলো, আবু বকরের মতো মানুষ, খাদিজার মতো মানুষ, জান্নাতি মানুষ তৈরি হলো বটে, কিন্তু সমাজ থেকে হানাহানি মারামারি বন্ধ হলো না। বলেন ঠিক কিরা? চলে গেলেন নবী আমার মদিনায়। যাওয়ার কালে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখাই দিলেন, নবী বলো অকর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ পাক বলেন, নবী বলো আল্লাহ আমাকে সত্যের সাথে বের করো, সত্যের সাথে প্রবেশ করাও, আর তোমার পক্ষ থেকে আমাকে একটা সুলতানে নাসির দাও, তার মানে রাষ্ট্র ক্ষমতা দাও। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। নবীজি বুঝতে পেরেছিলেন সমাজ পরিবর্তনের জন্য ওয়াজ করে হবে না,
সমাজ পরিবর্তনের জন্য দান সদকা করে হবে না, সমাজের পরিবর্তনের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে হবে না, রাষ্ট্র ক্ষমতা ছাড়া জাতির কল্যাণ আসতে পারে না। বলেন ঠিক কিনা? পদ্মা সেতু আছে না নাই? ডক্টর ইউনূস আছে না নাই? যেই পদ্মা সেতু থেকে ডক্টর ইউনূসকে পানিতে ফেলার ঘোষণা ছিল, আজকে ডক্টর ইউনূস আর পদ্মা সেতু পরিচালনা করে তারা, যারা তাকে ফেলতে চেয়েছিল আজকে তারা দেশ ছাড়া। বলেন ঠিক কিনা? এখন যে উনি আসতে পারছেন না, কার ভয়ে? ডক্টর ইউনূসের ভয়ে। কার ভয়ে? তো এই যে পানিতে ফেলতে চেয়েছিল, এটা কি এক শেখ হাসিনার ক্ষমতা না রাষ্ট্রের ক্ষমতা? কথা বলে না, কার ক্ষমতা? রাষ্ট্রের ক্ষমতা। আজকে যে ডক্টর ইউনূসের ভয়ে আসতে পারে না, এটা ডক্টর ইউনূসের ক্ষমতা নয়, এ রাষ্ট্রটা ডক্টর ইউনূসের হাতে থাকার কারণে ওই শক্তিশালী মহারানী এখন আর দেশে আসতে পারে না। বলেন ঠিক কিনা? তাহলে রাষ্ট্রের একটা ক্ষমতা আছে, বোঝা যায় নাকি? বলেন, এই ক্ষমতা যার কাছে থাকে সেই হিরো, বাকিরা সব জিরো। সম্মানিত ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, বিশ্বনবী অনুমান করলেন এই সমাজ পরিবর্তনের জন্য রাষ্ট্রের প্রয়োজন। বলেন তো দেখি, আমাদের বাংলাদেশে ওই কোরআনের রাষ্ট্রের দরকার আছে না নাই? রাষ্ট্র ক্ষমতা চেয়েছেন বিশ্বনবী, রাষ্ট্র ক্ষমতা চাইতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আজকে মূর্খরা বলছে হুজুররা রাজনীতি করে লোভে পড়ে। তোমরা কি জন্য রাজনীতি করো? চাউল চুরি করার জন্যে? কথা বলেন। হুজুররা যদি ক্ষমতার লোভে রাজনীতি করে, তাহলে তোমরা গরু চুরি করার জন্য রাজনীতি করো। তুমি রাজনীতি করো মানবের আইন কায়েমের জন্য, আলেমরা রাজনীতি করে আল্লাহর আইন কায়েমের জন্য। কোরআন বলছো, আমানা হাসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। তার থেকে সুন্দর কথা কার হয়? যে মানুষ মানুষকে আল্লাহর দ্বীনের দিকে ডাকে। বলেন ঠিক কিনা? আজ এরমান ঠিক কিনা? এই দেশে শত বছর ধরে আলেমরা মানুষকে দ্বীনের পথে ডেকেছে, আল্লাহর পথে ডেকেছে, কোরআনের পথে ডেকেছে, বিশ্বনবীর আদর্শের দিকে ডেকেছে। ঠিক কিনা বলেন? তথাকথিত মৌলবাদ আর রাজাকার বলে তোমরা যাদেরকে আইডেন্টি করো, এরা জীবন বাজি রেখে যাদেরকে কোরআনের দিকে ডেকেছে, আল্লাহ পাক বলেন আমার দিকে ডাকে যারা, দুনিয়ার শ্রেষ্ঠ ডাক দিচ্ছে তারা। বলেন ঠিক কিনা? তোমাদের ব্যাপারে নবীজি বলেন, মান দাআ বিদাওয়াতি জাহিলা ফাসুসা জাহান্নাম। কেউ যদি আল্লাহ বাদ দিয়ে, নবী বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে মানুষকে ডাকে, ওই লোক নিজেও জাহান্নামে যাবে, তাকে তাদেরকে আল্লাহ জাহান্নামের জ্বালানি বানাবে। হুঁশিয়ার, সাবধান। ডাকছো কোন দিকে? কার দিকে আহ্বান করছো? আজকে নেতারা বলছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, বলছে না? আজকে বড় বড় নেতারা বলছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আজকের মাহফিল থেকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, যারা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, আমরা বলতে পারি ইসলাম আর কোরআনের সাথে ব্যক্তি জীবনে তাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কি বলেন? ও যদি কোরআন পড়তো, ও যদি ইসলাম জানতো, এমন কথা মুখ উচ্চারণ করার সাহস রাখতো না। সম্মানিত ভাইয়েরা আমার, মদিনায় গেলেন বিশ্বনবী, কোরআন ভিত্তিক সমাজ গঠন করলেন। কোরআন হলো রাষ্ট্রের সংবিধান, নবী হলেন সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি। জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য যখন আসলো মিথ্যা দূরীভূত হয়ে গেল। আল্লাহর ঘর কাবা শুধু নয়, মক্কার অলি গলি থেকেও মূর্তিগুলি সরায়া আল্লাহ রাব্বুল আলামিন নবীর হাতে একটি শিরক মুক্ত সমাজ উপহার দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। পড়ো কোরআন, ধরো কোরআন, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন দিয়ে নিজের জীবন চালাও। আল্লাহ পাক বলেন,
ভয়ভীতিহীন দুশ্চিন্তা মুক্ত জীবন তোমাদেরকে উপহার দিবেন কে? অতএব শান্তি যদি আনতে হয় তাহলে সংবিধান হতে হবে কি? আরো জোরে বলেন কি? সম্মানিত ভাইয়েরা আমার, মরবো না মরবো না? মরবেন না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলান তোমারই নাম, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, বলেন ঠিক কিনা? তোমার ভয়ে থাকতো যারা ছিল বাহাদুরি, হায় রে বাহাদুরি, গেল হুজুর বাড়ি গেল। কি ছিল না? তোমাদের বাহাদুরির কারণে সিরাত মাহফিল পর্যন্ত পণ্ড হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তোমার ভয়ে থাকতো যারা ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি। সুতো টান দিলে হে মালিক, ও সুতো টান দিলে মালিক, সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, বলেন ঠিক কিনা? মরে যেদিন যাবেন কবরে রাখা হবে। নবী আমার বলে উম্মত, স্বজনরা কবর থেকে যাব অত দূর যাবে, পায়ের শব্দ শুনতে পাবা। ওই সময় দুইজন ফেরেশতা এসে জিজ্ঞেস করবে মার রব্বুকা, গোলাম 80 বছর দুনিয়ায় ছিলা, বলো কার আইন মেনেছ? কি বলবেন? কি বলবেন? বলো না, কার আইন মেনেছেন বলবেন? বলেন না না, কবরে গিয়ে কি বলবেন? ফেরেশতা তো জিজ্ঞেস করে মার রব্বুকা, কার আইন মেনেছ? এ মৌলানা বলো তো কার আইন মেনেছে? বলবে সরকারের। আমার ভাইয়েরা, হুজুরা চালাক তো বলছে না কোনটা বলতে কোনটা হয়। বলার কথা ছিল আল্লাহর আইন, ঠিক কিনা বলেন? হয়তো আপনি সেটাই বলবেন আল্লাহর আইন। ফেরেশতারা জিজ্ঞেস করবে বাড়ি কোথায়, আপনি বলবেন বালি আমার বাংলাদেশ। ফেরেশতারা জিজ্ঞেস করবে বলো তো তোমাদের দেশের সংবিধান কি ছিল? আমাদের দেশের সংবিধান কি? কথা বলেন, আছে? রাষ্ট্রের সংবিধান ইসলাম নাই, মানব রচিত আইন দিয়ে রাষ্ট্র চলছে। আপনারা বলেন তো আইন মানেন না? মানেন না? কথা বলছেন না কেন? মানেন না? এই আইন আপনি মানেন, আমি মানি। মাওলানা আব্দুল মুমিন মানে, মাওলানা জালালউদ্দিন মানে, যত বড় মুহাদ্দিস আর মুফতি হোক না কেন, ফতোয়াবাজি করা যায়, রাষ্ট্রের আইন অমান্য করা যায় না, বলেন ঠিক কিনা? আজ এই মাহফিলে আসার সময় বাম দিক দিয়ে এসেছেন, মাহফিল শেষ হয়ে যাবে, যাবেন তখন বাম রাস্তা দিয়ে যাবেন। ইসলাম বলেছিল ডান দিকে চলতে, আপনি চলেন বাম দিকে, বলেন ঠিক কিনা? নবী বলেন ছেলে মেয়ের বয়স যদি বেড়ে যায় বিয়ে দিও তাড়াতাড়ি। আজ রাষ্ট্রের আইন হল 18 বছর না হলে মেয়ের বিয়ে দেওয়া যায় না, 21 বছর না হলে ছেলের বিয়ে দেওয়া যায় না। তাহলে বিবাহের ক্ষেত্রে রাষ্ট্রের আইন আমরা মানি না, মানি না। সারা জীবন আপনি রাষ্ট্রের আইন মানলেন, মানুষের আইন মানলেন, মরার কালে গিয়ে বলবেন আল্লাহর আইন মেনেছি। ফেরেশতা বলবে বাড়ি দিয়ে মাথা ফাটাই দেবো, বেটা মিথ্যা কথা বলার জায়গা পাস না, ঠিক কিনা বলেন? সম্মানিত দুর্গাপুরবাসী, আল্লাহর আইন আমি মেনেছি, আল্লাহ আমার রব, এই কথা যদি কবরে বলতে হয়, রাষ্ট্রের সংবিধান আল্লাহর কোরআন হতে হবে। কারণ সংবিধান মানতে মানুষ বাধ্য, ঠিক কিনা বলেন? আজ যেমন এই রাষ্ট্রের আইন আপনি আমি মানতে বাধ্য, কোরআন যদি রাষ্ট্রের আইন হয়ে যায়, জাতিকরণের আইন মানতে বাধ্য।
তখন ওই কবরে গিয়ে বলতে পারবো আমরা আল্লাহর আইন মেনেছি, তাহলে বাঁচার উপায় আছে, এর আগে বাঁচার উপায় আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারেরা, আল্লাহ কোনো বেঈমানকে ডাকেন নাই, কোনো মুনাফিককে ডাকেন নাই, কোনো কাফের মুশরিককে ডাকেন নাই, ইমানদারদেরকে ডেকেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ইমানদারদেরকে ডেকে ডেকে বলেন, ইমানদারেরা আমি কি তোমাদেরকে বলবো না এমন একটা ব্যবসার কথা, যেই ব্যবসা যেই নীতি অবলম্বন করলে নিশ্চিত জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা বেঁচে যাবে। জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে, আরো জোরে বলেন আছে। জাহান্নাম থেকে যদি না বাঁচে, এই পৃথিবীতে ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, হয়েছেন ব্যারিস্টার, হয়েছেন এমপি, মন্ত্রী, যাই হন না কেন বন্ধু, মুমিনের সফলতা এইগুলি নয়। মুমিনের সফলতা আল্লাহর কোরআন বলছে, ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ পাক বলেন, জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পেয়েছে যারা, চূড়ান্ত সফল হয়ে গেছে তারা। জোরে পড়েন আল্লাহু আকবার। জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পেয়েছে যারা, সফল হয়েছে তারা। সম্মানিত ভাইরা, শতভাগ গ্যারান্টি যুক্ত জাহান্নাম থেকে বেঁচে জান্নাত যাওয়ার রাস্তা আল্লাহ পাক আমাদেরকে শোনাচ্ছেন। পড়েন আলহামদুলিল্লাহ। গ্যারান্টি যুক্ত ইবাদত, গ্যারান্টি যুক্ত রাস্তা, একমাত্র রাস্তা। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের এমন একটা নীতির কথা বলে দেব, যেই নীতি তোমরা অবলম্বন করলে কঠিন আযাব থেকে বাঁচবে। তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি অবিচল আস্থা নিয়ে যদি তোমরা তার রাস্তায় জিহাদ করো, সংগ্রাম করো, তার মানে জমিন কার? জমিন কার? আইন চলবে কার? চলছে কার? মানুষের আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েমের পথে চলো যদি, আল্লাহ পাক বলছেন এটাই তোমাদের জন্য কল্যাণ হবে। এই কাজ যদি তোমরা করো, মালিক তোমাদেরকে দুইটা উপহার দেবেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ যখন বান্দার প্রতি খুশি হন, দুইটা উপহার আল্লাহ দেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাহ। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন, আর জান্নাতের মধ্যে মালিক তাদেরকে প্রবেশ করান। পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, এই কথা যুগ যুগ ধরে বলা হয়েছে, কালের পর কাল ধরে বলা হয়েছে। দুর্ভাগ্যজনক হলো সত্য, এই জাতি কানে আঙ্গুল দিয়ে বসে আছে, জাতি এই কথা শুনতে রাজি নয়। ঠিক কিনা বলেন? আমি যদিও এই ইউনিয়নের মানুষ, আমার সামনে যারা বসে আছেন রক্তের সম্পর্কে আপনার আমার কেউ না, আপনাদের সাথে আমার রক্তেরই কোনো সম্পর্ক নেই, আপনাদের ঘরের সন্তান আমি নই। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ডেকেছিল, এই ডাক সেই ডাক। বাবা যখন সন্তানকে ডাকে, সন্তান দুশ্মন হয়ে যায়। সন্তান যখন বাবাকে ডাকে, বাবা তখন দুশ্মন হয়ে যায়। স্বামী যখন স্ত্রীকে ডাকে, স্ত্রী দুশ্মন হয়ে যায়। স্ত্রী যখন স্বামীকে ডাকে, স্বামী তখন দুশ্মন হয়ে যায়। বলেন ঠিক কিনা? আসিয়া ডেকেছিল ফেরাউন, কি দিনের পথে ডেকেছিল? বলেন দেখি, স্বামী ফেরাউন কি স্ত্রী আসিয়ার প্রতি রাজি ছিল নাকি? এই পথে ডাকার অপরাধে
স্বামীর সম্পর্ক ছিন্ন করে, স্ত্রীর ভালোবাসা ছিন্ন করে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকি এমন নির্মম যন্ত্রণা দিলেন, দুনিয়া থেকে তাকে বিদায় করে দিলেন। আর আসিয়া আল্লাহর ভালোবাসার জন্য দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করে মরণের কালে আল্লাহকে ডেকেলেন, রব্বুল আলামিন রাজার ঘরে রানী হতে চায় না, তোমার বাদী হতে চায়। কারণ আসিয়ার বুঝছিল রাজার রানী হয়ে 30, 40, 50 বছর, 60 বছর, 100 বছর জীবনটা কাটতে পারে, মরণের পরে আল্লাহর বাদী না হলে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচানো যাবে না। বলেন ঠিক কিরা? এই জন্য দুনিয়ার সুখকে দুপায়ে লাথি মেরে আল্লাহর ভালোবাসার জন্য বললেন, মালিক তোমার ঘরের কাছে আমার জান্নাতের ভিতরে আমার ঘর বানায় দিও, আর ফেরাউনের জন্য আমার দরজা বন্ধ করে দাও। পড়েন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে ডাকলেন। বাবা ছিল অগ্নি পূজক, মূর্তি পূজক। ইব্রাহিম আলাইহিস সালাম আপন বাবাকে ডেকে ডেকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। কে বলছেন কাকে? পিতা। সন্তান বলছেন পিতাকে। সেই সন্তান আমার মতো নয়, সেই সন্তান মাওলানা আব্দুল জলিলের মতো নয়, সেই সন্তান হলো জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম। পড়েন আল্লাহু আকবার। জাতির পিতা কয়জন? মাঝখানে কয়জন? তারপরে কয়জন? এখন 3 জন। জাতির পিতা ইব্রাহিম, মধ্যখানে জাতির পিতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতি তাদের পিছনে লড়াই করে, সংগ্রাম করে, সেই বাবার কাছ থেকে বেরিয়ে আসতে না আসতে এখন আর একজন জাতির পিতা হয়ে বসে আছে। শুনছেন আপনারা? জিয়াউর রহমানের ভালোবাসা, জিয়াউর রহমানের এই দেশে অবদান কেউ অস্বীকার করবে না। পড়েন আলহামদুলিল্লাহ। জিয়াউর রহমান যে অবদান রেখে গেছে, জাতি চিরদিন তারে স্মরণ রাখবে। ঠিক কিনা বলেন? এই লোকটার সম্মান নতুন করে দেওয়ার কিছু নাই। এখন তার ছেলে তারেক রহমান কিছুদিন আগে লন্ডনে বসে দলীয় কর্মীদের থেকে মতামত গ্রহণ করেছে যে বঙ্গবন্ধু শুধু ছিল বাঙালি জাতির পিতা, আর জিয়াউর রহমান হচ্ছে এই দেশের সকল বাংলাদেশি, সকল ভাষাভাষী, সকল জাতির জাতীয়তাবাদের জাতির পিতা। আর কজনকে জাতির পিতা বানাবেন? এইভাবে করলে পরে জাতি বাঁচবে না। ঠিক কিনা বলেন? ওই লোকটার সম্মান আল্লাহ দিয়েছে, ইজ্জত দিয়েছে, নতুন করে তারা চুবাবেন না। বঙ্গবন্ধুকে জাতির পিতা বানাতে গিয়ে লোকটার হারিয়েছে, তার গুডউইল হারিয়েছে, তার দল হারিয়েছে। ঠিক কিনা বলেন? কারণ এই মুসলমানরা সব দিতে পারে, ইমান বিক্রি করতে। এক গর্ত থেকে উঠতে না উঠতে আর এক গর্তে পড়ে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, সজাগ সচেতন থাকার দরকার আছে না নাই? এই কথাগুলি মোটেও ভালো আপনাদের শোনাবে না। আমরা হয়ে গেছি মূর্খের ঘরের আলেম। মূর্খের ঘরের একটা গল্প আমি মাঝে মধ্যে বলি, আজও বলি। গ্রামের মূর্খ অশিক্ষিত বাবা, লেখাপড়া কিচ্ছু জানেন, এরকম লোক আছেন আমাদের সমাজে। মূর্খের পেটের মূর্খ, কিন্তু কপাল গুনে তার এক ছেলে, সে মাদ্রাসায় দিয়েছে, ব্রেন ভালো, অল্প সময়ে হাফেজ হয়ে গেছে, আলিয়া পাস করে এবার বৃত্তি পেয়ে সরকারিভাবে বিদেশ গেছে লেখাপড়া করতে। মনে করেন মদিনা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেছে। 5 বছর সেখানে লেখাপড়া করে দেশে আসছে। এই 5 বছরের ভিতরে আসে নাই। এই দুর্গাপুর থেকে সেই বাবা, মূর্খ বাবা, এখন সন্তানকে আনার জন্য মাইক্রো ভাড়া করে ঢাকায় গেছে। আসার কথা 10টায়, 11টা বেজে যায়, ছেলে আসছে না। বাবা চিন্তা করে কি ব্যাপার, এতক্ষণ ধরে আসছে না। ওদিকে বাবার লেগেছিল পেশাব। বাবার কি লেগেছিল? পেশাব লেগেছিল। কিন্তু ঢাকা শহরে এয়ারপোর্টে কোথায় পেশাব করতে হবে তার জানাও ছিল না।
আবার এদিক ওদিক যাবে, ছেলে যদি চলে আসে দেখা হবে না, নানান চিন্তায় ভাবলো যে আচ্ছা ঠিক আছে ছেলে আসুক, তারপরে যা হয় হোক। অনেক কষ্ট করে বসে আছে, যাই হোক প্রতীক্ষার পর প্রতীক্ষা করে ছেলে যখন আসছে, বাবা বড় খুশি হয়ে বুকের সাথে বুক লাগিয়ে কপালে চুমু দিয়ে বললো, এসেছো তুমি, তোমার জন্য আমি কতক্ষণ বসে আছি, চলো তাড়াতাড়ি, তোমার মা অপেক্ষা করছে, 5 বছর ধরে দেখে নাই। গাড়িতে উঠে ড্রাইভার বলছে তাড়াতাড়ি চালা, ওর আলাদা জ্বালা আছে না। গাড়ি চালায় আর বাবা খুলে এদিক ওদিক তাকায়, এদিক ওদিক তাকায়। আলেম ছেলে পিছনে বসে বসে দেখে বাবা এরকম কেন করে। তার ধারণা যে বাবা ঢাকা শহর দেখেনি, ঘুরে ঘুরে দেখছে। টাঙ্গাইল পার হয়ে এসে ফাঁকা রোড পেয়ে ড্রাইভার বলছে থামা গাড়ি। গাড়ি থামিয়ে বাবা লাফ মেরে নেমে পেশাব করতে বসছে, সোজা কেবলামুখী হয়ে পেশাব করা শুরু করেছে। আলেম ছেলে বলল, বাবা সরাসরি কাবার দিকে মুখ করে পেশাব করতে নাই। ছেলের কথা শুনে বাবা এখন কেবলা পরিবর্তন করে পূর্ব দিকে মুখ করছে। পূর্ব দিকে মুখ করলে আলেম ছেলে বলল, বাবা কাবার দিকে পিঠ করে বসে পেশাব করা শরীয়তে জায়েজ নাই। ছেলের কথা শুনে এবার বাবা দক্ষিণ দিকে মুখ করছে। দক্ষিণ দিকে মুখ করলে সেদিক থেকে দক্ষিণা হাওয়া শুরু হয়েছে, আস্তে আস্তে সে বাতাস জোরালো হচ্ছে। আলেম ছেলে বলল, বাবা প্রচন্ড বাতাসের দিকে মুখ করে পেশাব করা শরীয়তে জায়েজ নেই, কারণ বাতাস ছিটে চলে আসবে না শরীরে। বাবা পড়েছে বিপদে, যেদিকে মুখ করে সেদিকে ফতোয়া, যেদিকে মুখ করে সেদিকে ফতোয়া, পূর্ব পশ্চিম দক্ষিণ সব শেষ, কয় দিক বাকি। বাবা এবার উত্তর দিকে মুখ করেছে। উত্তর দিকে মুখ করলে দুর্ভাগ্যজনক হলো সত্য, বাবা যেখানে বসছিল জায়গাটা ছিল নিচু আর সামনের জায়গাটা ছিল উঁচু। আলেম ছেলে বলো, বাবা নিচু জায়গায় বসে উঁচু জায়গায় পেশাব করা জায়েজ নাই। বাপ রাগ করে বলছে, মুদ বই না। গাড়িতে উঠে ড্রাইভার বলছে চালা, আর সারা রাস্তা বিড়বিড় করছে, এই জন্য তোর আলেম বানিয়েছিলাম, তোর জ্বালা ভালো করে মুক্ত পাইলাম না, এই ছিল আমার কপালে, এই জন্য তোদের আলেম বানিয়েছিলাম আমি। এক টানে বাড়ি এসে ছেলের গাড়ি থেকে নামাবে আর ব্যাগপত্র নামাবে কি, স্ত্রীকে ডেকে বললো যে মুততে যদি চাও তাড়াতাড়ি মুতো, বেটা বাড়ি আসলে মুতা হবে না। ওর জ্বালা আমি ভালো করে মুততে পারিনি। আচ্ছা বলেন, আলেম ছেলের দোষ না বাবার দোষ? বাবা জানতো না, ছেলে এখন শিক্ষিত হয়েছে, আলেমের দায়িত্ব হচ্ছে বাবাকে ফিরিয়ে আনা। ঠিক ঠিক কিনা বলেন? ইমানদার তুমি নিজেও বাঁচাও, হালকেও বাঁচাও। কিন্তু এই বাবা মূর্খতার কারণে আলেমের প্রতি সন্তুষ্ট না হয়ে এখন বাবা হয়ে সেই ছেলেকে ঘর থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে। আজ এই মূর্খ জাতি, আজ তার স্লোগান, তার রাজনীতি, তার কথাবার্তা, তার বলন ভঙ্গি, তার চলন ভঙ্গি আমরা লক্ষ্য করি সে জাহান্নামের দিকে যাচ্ছে। আমরা যখন তাদেরকে ফিরতে বলি, ওই মূর্খ পিতার মতো আচরণ করে আলেমদেরকে তারা দেশ থেকে তাড়াতে চায়। ঠিক কিনা বলেন? আলেমদেরকে যারা তাড়াতে চেয়েছে তারাই চলে গিয়েছে, আলেমদেরকে দেশ থেকে তাড়ানো যাবে। আল্লামা সাঈদী কামারার ষড়যন্ত্র করেছিল যারা, ধ্বংস হয়ে গেছে তারা। মিজানুর রহমান আজহারীকে নিয়ে নতুন ষড়যন্ত্র করছো যারা, ফিরে যদি না আসো তোমাদের ধ্বংস হবে, জাতি বাঁচাতে পারবে না। ঠিক কিনা বলে? ইব্রাহিম আলাইহিস ইসলাম বাবাকে বলল, বাবা লা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। কেন এমন দেবতাদের পূজা করো তুমি? লা ইয়াসমাউ, যারা শোনে না, ওয়ালা ইউবসিরু, যারা চোখেও দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইয়া, যারা কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতি তোমাদের করতে পারে না। বাবা এমন রবের দাসত্ব কেন করো? ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহাদিকা সিরাতান সাবিয়্যা। কষ্ট হয়? বলল, আব্বাজান আমার কাছে এমন এক জ্ঞান এসেছে
কোথা থেকে? কোথা থেকে? আমার কাছে এমন এক জ্ঞান এসেছে আল্লাহর পক্ষ থেকে, আপনি যদি আমার অনুসরণ করেন তাহলে আপনাকে আমি একটি সোজা রাস্তা দেখাতে পারি। প্রিয় ভাইয়েরা, আমাদের কাছে এমন এক জ্ঞান এসেছে, এই জ্ঞান হলো আল্লাহর দেওয়া কোরআন। আজকে আপনাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি আলেমদের অনুসরণ করেন, নবী আর আসবে না, সাহাবায়ে কেরামকে আর পাবেন না। এখন আলেমদেরকে অনুসরণ জাতিরই করতে হবে, বলেন ঠিক কিনা? আপনারা যদি আলেমদেরকে অনুসরণ করেন, আমাদের অনুসরণ করেন, আমরা কথা দিচ্ছি ফাত্তাবিউনি আহাদিকা ইলা সিরাতান সাবিয়া, জাতি আপনাদেরকে আমরা একটা সঠিক সোজা সুন্দর জান্নাতের রাস্তা আপনাদেরকে আমরা বলে দিতে পারবো, বলেন ঠিক কিনা? এই রাস্তা আমাদের দেখানো না, এই রাস্তা কার দেখানো? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ইয়া আবাতি লা তাবুদিশ শাইতানা ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া। আব্বাজান, আপনি শয়তানের বন্দেগী করবেন না। শয়তান তো দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের থেকে অবাধ্য, গজবপ্রাপ্ত। আজকে যদি আপনাদেরকে বলি ভাইয়েরা, ওই দল করবেন না যেই দলের কর্মসূচিতে আল্লাহ নাই, যে দলের কর্মসূচিতে কোরআন নাই, যেই দলের কর্মসূচিতে নারায় তাকবীর নাই, নাই তো নাই। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এমন কথাও তারা বরদাস্ত করে না। ঠিক কি বলেন? শুনছেন না? শুনছেন না পাগলদের কথা? আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই কথাও তারা বলতে দেবে না। তারা পরিষ্কার বলছে, মৌলবাদ এই বাংলাদেশে কোনোদিন ক্ষমতায় আসেও নাই, আগামী দিনেও মৌলবাদ ক্ষমতায় আসতে পারবে না। তার মানে কি? মৌলবাদ বলতে দেশের ইসলাম, মৌলবাদ বলতে দেশ ওলামায়ে কেরাম, মৌলবাদ বলতে দেশের জান্নাতকামী আল্লাহর দিনের পথিক। আল্লাহ যাদেরকে এক কথায় ভালোবাসেন, দিন কায়েমের পথ ধরে যারা চলে, তারাই তাদেরকে মৌলবাদী বলে ইন্ডিকেট করে। মৌলবাদী ক্ষমতা আসবে না, তার মানে কোরআনকে তারা ক্ষমতায় আসতে দেবে না। ঠিক না বলেন? তোমার দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, পাঞ্জাবি থাকতে পারে, ইসলামের সাথে ন্যূনতম বিরোধ যদি তোমার ঘটে, ইসলাম থেকে তোমার নামটা মুছে যাবে। আমার ভাইয়েরা, একজন লোক নামাজ পড়ে, একজন লোক নামাজ পড়ে না, আর একজন লোক নামাজ অস্বীকার করে, এই তিনজন কি সমান? যে নামাজ পড়ে সে তো ভালো কাজ করে, যে নামাজ পড়ে না, আজ পড়ে না কালকে পড়বে, তারপরে দিন পড়বে, কিন্তু যে নামাজকে অস্বীকার করে সে তো আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। একজন লোক দাড়ি রেখেছে, আর একজন তো লোক দাড়ি রাখে নাই, কিন্তু দাড়ির অস্বীকার করে না, দাড়ির বিরুদ্ধে কথা বলে না। আর একজন লোক বলছে এই কালে দাড়ি রেখে চলা যায় না, দাড়ির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বলেন তো তিনজন লোক সমান? যে দাড়ি রেখেছে সে সুন্নত পালন করে, যে দাড়ি রাখে নাই বিরোধিতা করে না, যদিও কিছু গুনাহ করতেছে, ঈমান কিন্তু এখনো চলে যায় নাই। কিন্তু কেউ যদি বলে দাড়ি রাখার কোনো প্রয়োজন নাই, তার ঈমান আছে। একজন লোক দিন কায়েমের আন্দোলন করে, আরেকজন লোক দিন কায়েমের আন্দোলন করে না কিন্তু বিরোধিতা করে না, আরেকজন লোক দিন কায়েমের আন্দোলন করেও না বরং বিরোধিতা করে। তারা বলে কোনোদিন এই দেশে ইসলাম আসতে দেওয়া হবে না, এই যুগে আর কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না। বলেন তো দেখি সেই লোকের ঈমান আছে? আছে? আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদাররা ঈমান এনেছো, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। লোকেরা বলছে হুজুর সব কিছু না করলো কিছু তো করি। কি কিছু তো, কিছু করার কিছু না করা, এটা না করার মতোই। ওজোর ফরজ কয়টা? জোরে বলেন। শীতের দিনে কয়টা? শীতের দিনেও 4টা। হুজুরের জন্য কয়টা? সাধারণ পাবলিকের জন্য? আওয়ামী লীগের জন্য কয়টা? বিএনপির জন্য কয়টা?
জাতীয় পার্টি, চরমোনাই, আটরশি, জামাত ইসলামী, নারী পুরুষ। তার মানে বোঝা যায় বন্ধু, শরীয়তের বিধান সবার জন্য সমান। নারী হও, পুরুষ হও, আলেম হও, সাধারণ মানুষ হও, আওয়ামী লীগ হও, বিএনপি হও, জাসদ হও, বাসদ হও, জামাত ইসলামী হও, চরমোনাই হও, রবের বিধান এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, রবের বিধান এক। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, রবের বিধান এক, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ধরো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে তোমরা ইখতিলাফ করো না, আলাদা আলাদা হয়ে যেও না। আল্লাহ বলেন এক হও, আমরা আলাদা হয়ে আল্লাহর সাথে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছি। বলেন ঠিক কিনা? এই যে ওজুর ফরজ 4টা, 3টা করেছেন ঠিক মতো, একটা করেন নাই, কোনো অসুবিধা আছে কি মাওলানা? ওযু হবে না, নামাজও। আচ্ছা বলেন, একটা না করার কারণে 3টার দাম আছে নাকি? নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, 12টা করেছেন, একটা করেন নাই, বলেন তো 12 ফরজেরই কোনো দাম আছে নাকি? আপনার ছেলে পরীক্ষা দিয়ে 32 পেয়েছে, 32 পাস না ফেল? কয় পায়নি? এই যে 32 পেয়েছে, মাস্টারের চাকরি হবে না, পিয়নের চাকরি তো হবে, কথা বলেন, ঝাড়ুদারের চাকরি হবে। এ 32-এর কোনো দাম আছে? কয় পায়নি? 1 নম্বর কারণে 32-এর কোনো দাম নাই। 4 ফরজের 1 ফরজ বাদ দিলে 3 ফরজের দাম নাই। 13 ফরজের 1 ফরজ বাদ দিলে 12 ফরজের কোনো মূল্য নাই। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, তাসবিহ পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, দান করেছেন, সদকা করেছেন, মসজিদ বানিয়ে দিয়েছেন, মাদ্রাসা গড়ে দিয়েছেন, নবীর সাথে টুপিটা মিলে, নবীর সাথে দাড়ি মিলে, নবীর সাথে পাঞ্জাবি মিলে আপনি দিন কায়েমের আন্দোলন করেন নাই, আগের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। আমি মাঝে মাঝে উদাহরণ দিতে গিয়ে বলি, যারা হজে যায়, বিদেশে যায়, পাসপোর্ট করে, পাসপোর্ট করতে গেলে হাতের আঙ্গুলে ছাপ ছবি নেয় না, নাই না? আবার যখন আপনি বিদেশে যাবেন, ইমিগ্রেশনে গেলে আবার আঙ্গুল পরীক্ষা করা হয়, পাসপোর্টটা আপনার না অন্য কারো। 10 আঙ্গুলের 9টা আঙ্গুলের ছবি মিলে গেছে, একটা আঙ্গুলের ছবি মিলে না। বিবেক থাকলে বলেন তো দেখি, এই লোকটার বিদেশ যাওয়া হবে? কয়টা মিলেছে? মিলেনি কয়টা? সে যদি বলে আরে ভাই 9টাই মিলে গেছে, ছাড়, যেতে দেবে? বন্ধু আমার, 9টা আঙ্গুলের ছবি মিলে, একটা আঙ্গুলের ছবি যদি না মিলে, তা দিয়ে যদি বিদেশ না যাওয়া হয়, নামাজ পড়েছেন কোরআনের সাথে মিলবে, রোজা করেছেন কোরআনের সাথে মিলে যায়, হজ করেছেন কোরআনের সাথে মিলে যায়, যাকাত দিয়েছেন কোরআনের সাথে মিলে যায়, তাহাজ্জুদটা মিলে যায় কোরআনের সাথে, মায়েরা স্বামীর সেবা করেছো কোরআনের সাথে মিলে যায়, পর্দা করেছো কোরআনের সাথে মিলে যায়, দাড়ি মিলবে নবীর সাথে, টুপি মিলবে নবীর সাথে। 5 বছর পরে পরে একখান ভোট দিয়েছেন, ইসলামের সাথে মিলে না। এবার আপনারাই বলেন, 9 আঙ্গুলের 10 আঙ্গুলের 9 আঙ্গুলের ছবি মিলে, 1 আঙ্গুলের ছবি না মিলে যদি বিদেশ যাওয়া না হয়, জীবনের সব আমল মিলে যায়। 5 বছর পরে পরে একটা সিল দিয়েছেন, কোরআনের সাথে ইসলামের সাথে মিলে না। এবার আপনারাই বলেন, জান্নাতে যাওয়া যাবে? আপনারা বলেন হুজুর এটা তো যুক্তি দিলেন, কোন উদাহরণ কি আছে, কোন দলিল কি আছে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়েছিলেন একজন, সারাটা জীবন নবীজির পিছনে নামাজ পড়েছিলেন, উলামায়ে কেরাম আছেন, ফরজ সালাত, ফরজ রোজা বাদ দেয় নাই। টুপিটা ছিল নবীর মতো, দাড়ি ছিল নবীর মতো, জুব্বা ছিল নবীর মতো। মরণের কালে নবীজি নিজের জুব্বা খুলে তার কাফনের কাপড় বানাতে দিয়েছিলেন। প্রিয় হাবিব দেখতে গিয়ে দেখলেন তার মুখটা খোলা, মুখ লাগাতে চায়, মুখ লাগে না। নিজের লালা নিয়ে রহমতে আলম বিশ্ব নবী জান্নাতি মুখের জান্নাতি লালা তার ঠোঁটের ভিতরে লাগাই দিল। মুখটা নরম হয়ে গেল, মুখটা নবীজি আস্তে করে লাগাই দিলেন। জানাজার নামাজের ইমামতি করলেন প্রিয় নবী। নামাজ শেষে হাত তুলে দোয়া করেছেন, যে নবী দোয়া করলে আল্লাহ উহুদের পাহাড়কে পাথর
মানে স্বর্ণ বানিয়ে দিতে চাই। ওই নবী দোয়া করছে, আল্লাহ পাক বলে নবী হাত নামাও, দোয়া কবুল হবে না। কে সেই? কে সেই? নবীর দোয়া কাজে লাগছে না, নবীর পাঞ্জাবি কাজে লাগছে না, নামাজ কবুল হলো না, রোজা কবুল হলো না। কি অপরাধ তার? বলতে পারেন কি অপরাধ? উহুদের যুদ্ধের দিনে বিশ্বনবী 1000 সৈনিক নিয়ে উহুদের ময়দানে রওনা হয়েছেন। কাফেররা গত বছর বদরে পরাজিত হয়ে যাওয়ার কারণে এবারে বদলা নেওয়ার জন্য তারা 3000 সৈন্যবাহিনী 3000 মাস্তান এসেছে ময়দানে। আল্লাহ নবী 313 জন নিয়ে বদরে গিয়েছিলেন। এবার 3000-এর মোকাবিলায় মাত্র 1000 সাহাবী নিয়ে বের হলেন। পথের মধ্যে এই ভদ্রলোক 300 লোককে নিয়ে আল্লাহর নবীর দল থেকে আলাদা হয়ে গেল। বিশ্ব নবীকে বড় বিপদে ফেলে দিলেন। আপনারা জানেন ওই জিহাদের ময়দানে 70 জন মুসলমান শহীদ হলো। আমির হামজাকে মেরে বুকটা ফেড়ে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। প্রিয় হাবিবের দাঁত ভেঙে দিয়েছে, মাথার উপর এমন আঘাত করেছে লোহার টুপি ভেঙে প্রিয় নেতা বিশ্বনবীর কপালের মধ্যে ঢুকে গিয়েছে। ওরা টান মেনে গর্তের ভিতরে ফেলে বলেছে, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার ভাইয়ারা এমন বিপদে ফেলে দিয়েছে। 300 লোক নিয়ে ফিরে গিয়ে এই লোকটা নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, সব ছিল, মসজিদে ইবাদত ছিল ইসলামের সাথে, কিন্তু রাজনৈতিক সহযোগিতা দিয়েছিল জালেম কাফেরদের সাথে। বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী হয়, নবীর জানাজার মুসল্লি হয়, জালেম কাফেরদেরকে রাজনৈতিক সহযোগিতা দেওয়ার কারণে তার নামাজ যদি কাজে না লাগে, রোজা যদি কাজে না লাগে, হজ যদি তার কোনো কাজে না লাগে, নবীর দোয়া, নবীর টুপি দাড়ি যদি কাজে না লাগে, আপনাকেই বলছি বন্ধু, আপনিও নামাজ পড়েন, আপনিও রোজা রাখেন, আপনিও হজ করেন, আপনিও যাকাত দেন, ও মায়েরা তুমিও পর্দায় থাকো, তুমিও স্বামীর সেবা করো, কিন্তু রাজনৈতিক সহযোগিতা যদি ইসলাম বাদ দিয়ে জালিমদেরকে সহযোগিতা করো, কিয়ামতের দিন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে তোমার হাসর হবে। ঠিক না বলেন? মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার সাথে তাকে তুলবেন। কি ভাবছেন? আপনি ভাবলেন কিছু না, সব কিছু না করলো তো কিছু করি, কিছু করা না করার নাম বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বললেন, বাবা ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। আব্বাজান, আমার আশঙ্কা হয় আপনি যদি দল থেকে ফিরে না আসেন, আপনি দয়াময় আল্লাহর আযাবে গ্রেফতার হবেন। আজকে যদি বলি প্রিয় দুর্গাপুরবাসী, যাদবপুরবাসী, প্রিয় গোহালবাড়িবাসী, প্রিয় বালিরাঙ্গাবাসী, ও যুবকেরা, তরুণেরা, তুমি যে দল করো, তুমি যে নেতার পেছনে আছো, ওই দল যদি আল্লাহর দল না হয়, ওই নেতা যদি নবীর মনোনীত নেতা না হয়, ওই দল আর ওই নেতা যদি ত্যাগ করে না আসো, আমি আশঙ্কা করছি তুমি জাহান্নামে যাচ্ছ। বলেন তো, লোকেরা আমাকে হাদিয়া দেবে না লোকেরা আমাকে আজও ধরে পিটাবে? এই বাবা, এই বাপ, বস। কি ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলছে, বাবা আমার ভয় হয়, ইন্নী আখাফু আইয়ামাসসাকা, আমার ভয় হয় আপনাকে স্পর্শ করবে জাহান্নামের আগুন, ফাতাকুনা লিশাইতানি ওয়ালিয়া, কারণ হলো আপনি শয়তানের সাথী হয়ে যান কিনা এটাও ব্যাপার আমার ভয় হয়। এই কথাগুলি যখন বলছিল, ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে নবী আর একদিকে সন্তান, বাবাকে ফিরিয়ে আনার জন্য সন্তানের আন্তরিকতা আর নবী হিসাবে নবী সুলভ আচরণ দুইটা মিক্স করে যখন বাবাকে ডাকছিল, বাবা কি বলল শোনেন। قال أراغب أنت عن
আলিহাতি ইয়া ইব্রাহিম। এই ইব্রাহিম, তোর তো সাহস কম দেখছি না, আমার দেবদেবীর বিরুদ্ধে কথা বলছিস, আমার দলের বিরুদ্ধে কথা বলছিস। এ মৌলানা জালালউদ্দিন, বেতন দে আমরা, ভাতা দে আমরা, আমাদের দলের বিরুদ্ধে কথা, এত বড় সাহস খেয়ে দিয়েছে, দেখাচ্ছি মজা, ঠিক কিনা বলেন? মৌলানা হাবিবুল্লাহ তা আগামীকালকের জুমাতে বলবে, মুসল্লিরা আমি কোরআনের আইনা দিয়ে দেখতেছি আপনারা জাহান্নামে যাচ্ছেন। এই দল যদি চেঞ্জ না করেন, নেতাদের সাথ যদি না ছেড়েন, জাহান্নামে যাবেন। মৌলানা হাবিবুল্লাহকে মসজিদ থেকে বের হতে দেবে? ওরা একই কথা বলবে যেই কথা বলেছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। কি ব্যাপার ইব্রাহিম, আমাদের দেবদেবতার বিরুদ্ধে কথা বলছো, দলের বিরুদ্ধে কথা বলছো, সাহস তো কম নয়। লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়া হাজুরনি মালিয়া। এই ইব্রাহিম, এমন কথা বলা থেকে যদি তুমি বিরত না হও, পাথর মেরে তোমাকে আমি শেষ করে দেব, পাথর মেরে শেষ করে দেব, ঘর থেকে তোমাকে বের করে দেব। ওই মূর্খ বাবা পেশাব করতে জানতো না, কোন দিকে বসে পেশাব করতে হয় জানা ছিল না। আপন সন্তান আলেম হয়ে বাবাকে যখন পেশাবের নীতি বলছিল, ওই বাবা যেমন ছেলেকে মেনে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও সন্তানকে মেনে নাই। এই মূর্খ জাতীয় আলেমদেরকে মেনে নিচ্ছে না। আলেমদের সচেতন করতে গিয়া বিশ্বনন্দিত মুফাসসিরকে 13 বছর জেলে রেখেছে, ঠিক কিনা বলেন? আল্লামা মামুনুল হককে দিয়া, তার স্ত্রীকে দিয়ে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা তুলেছে। একজন স্ত্রী স্বামীর জন্য কত বড় নিবেদিত প্রাণ। আমি গত 2 দিন আগে এক মাহফিলে যাচ্ছিলাম, আমার গ্রামের আমার এক ছাত্র, সে বলল আমার এক বন্ধু 25-26 বছর বয়স, ক্যান্সার, কিডনি নষ্ট হয়ে গেছে। স্ত্রী বলছে আমি একটা কিডনি দান করতে চাই। ডাক্তাররা বলল না না না, তোমার বয়স আছে, স্বামী যদি মারা যায় অন্য কোথাও তোমার বিয়ে হতে হবে, তোমার কিডনি দেওয়ার দরকার নাই। মা রাজি হলো না, বাবা রাজি হলো না, ভাই রাজি হলো না, সন্তান রাজি হলো না, বন্ধু রাজি হলো না। অচেনা অজানা পরের বাড়ি থেকে আসা একটা নারী স্বামীর কত বড় ভক্ত, স্বামীকে বাঁচানোর জন্য নিজের কিডনি দিতে চায়। যেই স্ত্রী স্বামীকে কিডনি দিতে চায়, বলেন তো সেই স্ত্রী যদি ওই স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া লাগে, ওই নারীর অন্তরটা কত ক্ষত বিক্ষত হয়েছে, বলেন ঠিক কিনা? অথচ মামুনুল হকের স্ত্রী ঝর্ণা সেদিন তাকে বলতে বাধ্য হয়েছিল আমার স্বামী লুচ্চা ইত্যাদি ইত্যাদি বলে। ওই নারীর হৃদয়টা ক্ষত বিক্ষত করেছিল যারা, আলেমদেরকে বেইজ্জতি করেছিল যারা, আল্লাহ তাদেরকে তাড়ায় দিয়েছেন, বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, সোনার দেশের সোনার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলতে থাকলো, বাবা আর এক করে বলল তুই যদি বিরত না হোস পাথর মেরে শেষ করে দেব, ঘর থেকে বের করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবা, ক্বালা সালামুন আলাইকা সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। সালাম 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 বাবা, তোমাকে সালাম, কারণ রব শিখিয়ে দিয়েছে ওই যে খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। গোলাম, আমার দাওয়াত দিতে গিয়ে যদি মূর্খের সম্মুখীন হয়ে যাও, ওই মূর্খের সাথে তর্ক করবে না, আমার বাণী পৌঁছে দিয়ে সালাম দিয়ে দাও, আমি আল্লাহ তাকে দেখে নেব, ঠিক কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বাবা তোমাকে সালাম, সাস্তাগফিরু লাকা রাব্বি, আমি আপনার জন্য আমি দোয়া করব রবের দরবারে, আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেয়। আল্লাহ আমাকে বড় ভালোবাসে, আল্লাহ আমার ব্যাপারে বড় মেহেরবান। সম্মানিত ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করলে পরে আল্লাহ পাক অন্য জায়গায় বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন,
সাআস্তাগফিরু লাকা ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই। বাবাকে বলেছিল, বাবা দোয়া আমি করব বটে, কিন্তু আল্লাহর গজব থেকে, আযাব থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক কি না বলেন? যদি আমি নবী হিসাবে বলবো, সন্তান হিসাবে বলবো, কিন্তু আপনি যেই হালতে মারা গেলেন, যেই কুফরির উপরে, যেই মতবাদের উপরে, যেই চিন্তার উপরে আপনার মরণ হচ্ছে, কিয়ামতের ময়দানে আপনাকে আযাব থেকে বাঁচানো যাবে না। আমি দোয়া করার কাজ দোয়া করব, আল্লাহর কাছে বলবো বটে, কিন্তু আপনাকে আল্লাহ ছেড়ে দেবে না। ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন 70 গজ আগুনের শিকল পরে এই ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে টানতে টানতে নিয়ে যাবেন। নবী ইব্রাহিম সামনে পড়ে যাবে। বাবার এই ক্ষত বিক্ষত চেহারা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম অন্তরে মায়া লাগবে হাজার হলো। বাবা আল্লাহর দরবারে গিয়ে বলে, রব্বুল আলামিন, হোক সে কাফের, সেও তো আমার বাবা, আমার বাবারে তুমি আজকে মাফ করে দাও। কথাগুলি ভালো করে শোনেন। কে বলছে কার ব্যাপারে? সন্তান বলছে পিতার ব্যাপারে। একজন নবী, যেই নবী আল্লাহর জন্য জীবন দিয়েছেন, সেই ইব্রাহিম আল্লাহর সামনে বলছে। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আমি জানি তোমার বাবা, কিন্তু সে তো কাফের। তুমি তো জানো উটের সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, কোন কাফের বেঈমানের জান্নাতে যাওয়াটা তেমনই অসম্ভব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, তুমি চেয়েছিলে বলে আমি আমার স্ত্রীর সন্তানকে আমি বনবাসে দিয়েছিলাম। তোমার ভালোবাসার জন্য আমি আমার সন্তানের গলায় ছুরি চালিয়েছিলাম। তুমি চেয়েছিলে বলে আমি আগুনে ঝাঁপ দিয়েছিলাম। ওরা যখন আমার শরীরে জামা কাপড়গুলি খুলে নিচ্ছিল, টুপি পাঞ্জাবি খুলে নিচ্ছিল, আমি তোমার কাছে বলেছিলাম, আল্লাহ আগুনে ফেলবে, আমার আপত্তি নাই, কিন্তু আমাকে বিব্রস্ত করছে, তুমি কি দেখো না? তুমি বলেছিলে, ইব্রাহিম চিন্তা করো না, আজকে কষ্ট করছো, কিয়ামতের ময়দানে আমি তোমাকে খুশি করে দেব। রব্বুল আলামিন বাবাকে জাহান্নামে নিয়ে যায়, আমার মনে বড় কষ্ট, দয়া করে বাবারে জান্নাত দিয়ে আমার মনটারে খুশি করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম মাথা নিচু করো, পায়ের দিকে তাকাও। আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে হিকমত গ্রহণ করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নিচু করে পায়ের দিকে তাকাবেন। সেকেন্ডের ভিতরে আল্লাহ তার পিতার চেহারাটা পরিবর্তন করে একটা জন্তু জানোয়ার খব্বিশে পরিণত করে দিবেন। পড়ে নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কতক্ষণ পায়ের দিকে তাকায় থাকবেন, কোনো কিছু দেখবেন না। মাথা তুলে তাকিয়ে দেখবেন বাবা সামনে নাই, সামনে একটা জন্তু জানোয়ার। ফেরেশতারা 70 গজ জাহান্নামের শিকল দিয়ে টানতে টানতে তারে জাহান্নামে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের মনে আর কোনো কষ্ট থাকবে না, কারণ বাবার চেহারা তার এখন নাই। ঠিক কিনা বলেন? বলবার উদ্দেশ্য হল মুসলমানেরা, ইব্রাহিম আলাইহিস সালামের আনিত দিন বাবা না মানার কারণে সন্তান বাবার কাছে দাওয়াত দিয়েছিল। যে বাবা তার কষ্ট করে জন্ম দিয়েছে, সে বাবা আজকে ইব্রাহিম আলাইহিস সালামকে ঘর থেকে বের করে দেওয়ার হুঙ্কার দিচ্ছে। শুধু হুঙ্কার দেয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার ষড়যন্ত্র করেছে। যারা শিকল ধরে টান দিয়েছিল, যারা ওই আগুনে ফেলার জন্য রশি ধরেছিল, আপন বাবাও তার পক্ষ থেকে ওই রশি ধরে তারে আগুনে ফেলে দিয়েছে। বলেন ঠিক কিনা? এই সমাজে কত বাবা আছে ইসলামী আন্দোলন করে বলে ছেলেটারে ঘর থেকে বের করে দিয়েছে। এই সমাজে কত স্বামী আছে আল কোরআনের পক্ষে ভোট দেয় বলে স্ত্রীকে ঘর থেকে বের করে দেয়। এই সমাজে কত মডেল আছে ইমাম সাহেব কোরআনের রাজনীতি করে বলে মসজিদ থেকে বের করে দেয়। আছে না নাই? ওরা মুসলমান নয়, ও দাড়ি টুপি যদিও মিলে ইসলামের সাথে, ও হলো নমরুদ ফেরাউনের গোষ্ঠী। বলেন ঠিক কিনা? ইমাম সাহেব তোমার জানাজায় যাবে, ইমাম সাহেব তোমার জন্য দোয়া করবে, কিন্তু ওই দোয়া দিয়ে ইমাম সাহেব পার পেয়ে যাবে, তোমার নাজাত নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলেছিলেন, বাবা দোয়া আমি করব, আল্লাহর আযাব থেকে তোমাকে বাঁচানো যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ইব্রাহিম বলবেন, কিন্তু বাবার নাজাতের রাস্তা হবে না। বলেন ঠিক কিনা? এই পথে ডেকেছিলেন হযরত নূহ আলাইহিস সালাম।
নিশ্চিত জান্নাতের পথে ডেকেছিলেন নবী নূহ। একদিন নয়, 2 দিন নয়, 950 বছর জাতিকে ডেকেছিলেন। কয় বছর? 950 বছর লাগাতার দাওয়াত দিলেন। দিনেও দিয়েছেন, রাতেও দিয়েছেন, লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বলছেন, আমি দিনেও গিয়েছি, রাতেও গিয়েছি, সকালেও গিয়েছি, সাঁঝেও গিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক, জাতির লোকেরা নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে যেত, লাহুম জাআলু আসাবিআহুম ফি আদানিহিম ওয়াস্তাগসাউ সিয়াবাহুম। জাতির লোকেরা কানে আঙ্গুল দিয়ে বসে থাকতো, চোখের সামনে পর্দা টাঙাই দিত, নবীর কথা শুনবেও না, নবীর চেহারাও দেখবে না। কানে আঙ্গুল দিয়ে, চাদর দিয়ে মুখ ঢেকে চলতো। কয় বছর? হুদ আলাইহিস সালাম দাওয়াত দিলে একই আচরণ করত জাতি। 2025 সালে জাতি একই আচরণ করে বন্ধু। এই জাতির মানুষ কানে আঙ্গুল দিয়ে বসে আছে, চোখের পর্দা দিয়ে বসে আছে, হুজুরের কথা শুনবেও না, হুজুরেও না। ঠিক কিনা বলেন? আজকে আজান হয়েছে না হয় নাই? কয়বার? পৃথিবীর কোটি কোটি মানুষ আজান শুনেছে না শোনে নাই? একবার বলেন তো, যত মানুষ আজান শুনেছে সবাই কি নামাজ পড়েছে? হিন্দুদের কথা বাদ দিলাম, খ্রিস্টানদের কথা বাদ দিলাম, ইহুদিদের কথা বাদ দিলাম, শুধুমাত্র মুসলমান যারা দুনিয়ায়, যত মুসলমান আজান শুনেছে বলেন তো সবাই নামাজ পড়েছে? সব মুসলমানের কথা বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র আপনারা যারা আজকের এই মাহফিলে এসেছেন, মা বোনেরা যারা এসেছেন, আজান শুনেছেন 5 বার। এমনই কি লোক এখানে নাই যারা আজান শুনেছে 5 বার, নামাজ পড়ে না একবার? এমন 2-4 জন মানুষ এই ময়দানে আছে না নাই? এটা কি শুধু আজকের? আজকেও পড়েনি, গতকালকেও না, এ সপ্তাহ না, এ মাস না, এ বছর না। 20টা বছর মালিক ডেকেছে, 40টা বছর মালিক ডেকেছে, মসজিদে যায় না। ও আজান দেয় মুয়াজ্জিন, ওটা মুয়াজ্জিনের কথা নয়, ওটা তোমার মালিকের কথা। বলেন ঠিক কিনা? আজান শুনে নামাজ পড়ে না যারা, কানে আঙ্গুল দিয়ে বসে আছে তারা। ঠিক কিনা বলেন? রমজানের চাঁদ উঠে রোজা রাখে না যারা, চোখের সামনে পর্দা দিয়ে বসে আছে তারা। 53 বছর বাংলায় ডেকেছি, আসো জাতি, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। জাতি কানে আঙ্গুল দিয়ে বসে আছে, আলেমদের কথা শুনলো না, কোরআনের সমাজ কায়েম করলো না। বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের ডাকে সাড়া তো দিলই না, দিল না তো দিলই না। জাতির লোকেরা ঐক্যবদ্ধ হলো, নূহ আমাদের কেমন কথা বলে, তার দল নাকি ভালো, সেই নাকি ভালো, আমরা নাকি ভালো না, আমাদের দল নাকি ভালো না। অতএব নূহ যদি আগামীকালকে আমাদের সামনে আবার আসে, একই কথা যদি বলে, নূহর এই কথা আমরা শুনবো না, পাথর মেরে আমরা তাকে শেষ করে দেব। পরে নাউজুবিল্লাহ। এ কথা আগে বলতো, এখন আর কেউ বলে না, বলে না, বলে না। হ্যাঁ, সাইদির মাহফিল 144 ধারা দিত, আমরা ভাবতাম সাইদি বড় হুজুর, তাই বোধহয় বড় 144 দিত। এখন দেখি বড় হুজুর, ছোট হুজুর, মেজ হুজুরও না, কোরআনের কথা বলে যারা, বাধা দেয় তারা। বলেন ঠিক কিনা? সাইদি সাহেব চলে গেছে, ভেবেছিলাম সাইদিকে নিয়ে ঝামেলা ছিল, সাইদিও চলে গেছে, যারা ঝামেলা করছিল তারাও চলে গেছে। এখন মিজানুর রহমান আজহারী এসেছে, তাকে নিয়ে ঝামেলা আছে না নাই? কুষ্টিয়ার সাবেক এমপি দুদু, কি নাম, গতকাল কেমন মাহফিল ছিল কুষ্টিয়ায়। আমি তাদেরকে বললাম, মিজানুর রহমান আজহারীকে আপনারা চেনেন না? চেনেন না? আপনারা চেনেন না? এই বাবা, এই তোমরা শোনোনি না? ছোটরাও চেনে, বড়রাও চেনে, শিক্ষিত অশিক্ষিত গোটা জাতি তার নামটা জানে। অথচ তিনি এত বড় সংসদ, তিনি বলছেন আজহারী না মাঝহারী। চিনেন না আপনি তাকে? আপনি আজহারী না মাঝহারী বলছেন কেন? আলেমদের নাম বিগড়ি, আলেমদেরকে জাতির সামনে আপনারা দোষারোপ করতে চান। ডাক্তার জাকির নাইককে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে ভারত, গোটা জাতির হৃদয় আল্লাহ জাকির নাইকের ভালোবাসা করে দিয়েছে। ঠিক কিনা বলেন?
এই দেশ বাবার দেশে বসবাস করছিল যারা, র‍্যাব ছিল, সেনাবাহিনী ছিল, বিজেপি ছিল, তারপরে যৌথ বাহিনী তাদের ছিল তাদের নিজস্ব গোন্ডা বাহিনী। এত কিছু থাকার পরও আলেমদের বিদ্বেষ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত ইতিহাস তৈরি করে দেশের মাটি থেকে তাদেরকে তাড়ায় দিয়েছেন। যে আল্লাহ আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার বিরুদ্ধে তাদেরকে তাড়াতে পারে, আগামী দিনেও যদি আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় আল্লাহ বসে থাকবে না। বলেন ঠিক কিনা? জাতির লোকেরা বলল নূহ আলাইহিস সালাম আসলে পিটানো হবে, যেই কথা সেই কাজ। পরের দিন নবী নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে আসলেন, যুবকরা তার এলো পাথর মারা শুরু করলো, নেতারা দূরে বসে হাত তালি দেওয়া শুরু করলো। বাংলাদেশে এমন দৃশ্য হয়েছে না হয় নাই? গণজাগরণ মঞ্চ তৈরি করে যুবকদেরকে মদ দিয়ে গাঁজা দিয়ে আলেমদের ফাঁসি যখন চাইলো, নেতারা ঘরে বসে হাত তালি দিল। আর ওই দুষ্টদের কথা শুনে জাতির সূর্য সন্তানদের যখন ফাঁসি হলো, যাদবপুর দুর্গাপুরেও আনন্দ মিছিল হলো, মোমবাতির মিছিল হলো, মিষ্টি খেয়ে আনন্দ করলো। এমন দু চারজন দুষ্ট দুরাচার এই সমাজে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, মারতে মারতে নূহ আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। কতক্ষণ পরে যখন জ্ঞান ফিরেছে, আল্লাহর কাছে রেখে মালিক এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলেন, নূহ রে, তুমি জানো না আমি জানি, এই লোকেদের কপাল পুড়ে গেছে, আমার নবীর গায়ে হাত তুলেছে, এদের ভাগ্যে আর হেদায়েত নাই। তুমি যতই বলো নূহ, এদের নতুন করে কেউ আর ঈমান আনবে না, আমি তাদের ঈমানের পথ তালা দিয়ে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম ক্ষত বিক্ষত নবী, মন হারা মন মরা নবী, চোখের পানি ঝরা নবী, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন যদি তাই হয়, জাতি লোকেরা যদি ঈমান আর না আনে, তাহলে এই জাতির চেহারা দেখে কোনো লাভ নাই। রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। মালিক, এই কাফের বেঈমানদেরকে তুমি ধ্বংস করে দাও। তোমাকে মানে না, তোমার বিধান মানে না যারা, দুনিয়ায় বেঁচে থাকার অধিকার রাখে না তারা। বলে ঠিক কিনা? মদ পানে সাজা আছে না? কি সাজা? 80টা বেত মারতে হবে। কয়টা? সেই বেত এমন করে মারতে হবে যাতে করে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তার মানে মদ পান করতে আল্লাহ নিষেধ করেছে। একটা আইন ভঙ্গ করলে যেমন বেঁচে থাকার অধিকার রাখে না, চুরি করতে আল্লাহ নিষেধ করেছে। কেউ যদি চুরি করে তারা হাত রাখা যাবে না। রবের বিধান অমান্য করবে যারা, হাত কাটা যাবে, তারা পা কাটা যাবে, তাদেরকে পিটায় আল্লাহ তাআলা বলছে ওদেরকে বিদায় করে দাও। আমার ভাইরা, এর দ্বারা বোঝা যায় আল্লাহর বিধান মানে না যারা, দুনিয়ায় বেঁচে থাকার অধিকার রাখে না তারা। কি? নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন এই জাতিকে তুমি ধ্বংস করে দাও, এই জাতিকে তুমি ধ্বংস করে দাও। শুধু এদের কান্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। মালিক, এদের একজনকেও তুমি রাখবা না। আল্লাহু আকবার। কার দোয়া? নূহ আলাইহিস সালামের দোয়া। কার দোয়া? কোরআনে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, কোরআন বলবেন, নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ এদের একজনকেও তুমি ছাড়বা না। এদের মধ্যে যদি একজনকেও ছেড়ে দাও, তারা তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করবে। এদের বংশে যারাই জন্ম লাভ করবে তারাই হবে দুষ্কৃতী, তারাই হবে তোমার দ্বীনের বিরোধিতাকারী। কারণ রক্ত ধ্বংস হয়ে গেছে, ভেজাল ঢুকে গেছে রক্তে। কিসে? বাবাও ইসলাম মানতো না, মেয়েও ইসলাম মানতো না, ছেলেও কি ইসলাম মানতে দেয় না। ছেলের বিয়ে দিয়েছে ইহুদি পরিবারে, খ্রিস্টান পরিবারে, মেয়ের বিয়ে দিয়েছে ইহুদি পরিবারে। ঠিক কিনা বলেন? ওই দলের যত নেতা, যত কর্মী, ছোট হোক আর বড় হোক, সবার মুখে এক কথা, বাংলার জমিনে কোরআন আনতে দেবে না তারা। বলেন ঠিক কিনা? কি ভাই, মিলে না? মিলে না? মিলে না? মিলে না? সম্মানিত ভাইয়েরা আমার,
ইব্রাহিম নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক বলেন নূহ রে আমি তোমার দোয়া কবুল করলাম, কারণ মাজলুমের কথা শুনে কে? আরো জোরে বলেন কে? একদিকে তিনি মাজলুম আর একদিকে তিনি নবী। আল্লাহ পাক বলেন নূহ জাতিকে আমি শেষ করে দেব, আমি বহু জাতিকে বহুভাবে ধ্বংস করেছি, এই জাতিকে আমি বন্যার পানি দিয়ে শেষ করে দেব। অতএব তুমি একটা নৌকা তৈরি করো, কারণ বন্যার পানি যখন আসবে আমার মুমিনরা কোন জায়গায় যাবে? ওয়ালিয়ুমাহিসাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন। আল্লাহ পাক বলেন আমি মুমিনদেরকে বাছাই করি আর কাফেরদেরকে আমি ছাঁটাই করে দেই। আল্লাহু আকবার। যুদ্ধ যখন আসে, বদর উহুদ খন্দকের যুদ্ধ দিয়া আল্লাহ মুমিনদেরকে বাছাই করেছেন, কাফেরদেরকে ছাঁটাই করেছেন। উহুদের যুদ্ধ না আসলে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলকে চিনা যেত না, বলেন ঠিক কিনা? আমার দেশের উহুদ আসে, বদর আসে বন্ধু, 5 বছর পর পর এই দেশে নির্বাচন, এই যুদ্ধ হয়ে আসে। ওই নির্বাচন যখন আসে, কারা আশেকে রাসূল আর কারা আশেকে কাফের তখন বোঝা যায়। কি মাথা নিচু নিচু করে হাঁটে, হুজুরের সাথে দেখা করবে না, ওই দিক দিয়ে চলে যায়। হুজুর বলে আসেন চা খায়, বলে হুজুর কাজ আছে আমার, যাব না। ওরা মুখ ঢেকে ঢেকে চলে, হুজুরের সামনে আসতে রাজি হয়। আমি অনেকদিন আগে আমাদের গ্রামে আমাদেরই মানে রিলেটিভ, সে আমাদেরই লোক বলতে গেলে, চাঁদনি রাত এশারের পরে দেখি আসছে, শীতের রাত, চাদর গায়ে দিয়ে আছে, হাত দুটো পিছনে। আমার কেন যেন সন্দেহ হলো চাচার হাতে বোধহয় কিছু আছে। আমি সালাম করে বললাম চাচা হাত দেন, মুসাফা করার জন্য হাত বাড়িয়েছি। চাচা এইভাবে দাঁড়িয়ে আছে, হাত বাড়াই না। আমি বললাম কোথায় গিয়েছিলাম? বলে বাবু এই দিকে গিয়েছিলাম। বলে হাতে কি? বলে ওই দিক দিয়ে আসছিলাম, ওরা চিনিটা ধরাই দিল। ওই দিক দিয়ে আসছিল, চিনির প্যাকেট ধরাই, উনি ধরেননি, ওরা ধরাই দিয়েছে। এখন হাতে চিনি থাকার কারণে যেই চাচা দিনে সালাম দিত, রাতে সেই চাচা সালাম নিচ্ছে না। ওয়াস্তাগশাউশিয়াবাহুম, চাদর দিয়ে মুখ ঢেকে ঢেকে চলছে। এত হুজুর, এত আলেমরা, এত ভক্ত লোকেরা এখানে যারা বসে আছেন, আজকের দিনে আপনারা আমার যত প্রিয়, নির্বাচনের দিন আসলে সবাই কিন্তু হুজুরের সাথে দেখা করবে। আমার নির্বাচনের কথা বলছি না, আমার ভাইয়েরা ঠিক কিনা বলেন? সেদিন দেখা যাবে এই মাহফিলে আসলেই কারা আল্লাহর জন্য কোরআন পেয়ে খুশি হয়েছিল, আসলেই কারা আর কারা মুনাফিকি করেছিল, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বন্যার পানি চলে আসবে। নূহ আলাইহিস সালাম শেষবারের মতো জাতিকে বলেন, জাতির লোকেরা বাঁচতে যদি চাও আল্লাহর পথে আসো, বাঁচতে যদি চাও দিন কায়েমের পথে আসো, বাঁচতে যদি চাও নৌকায় উঠো। জাতি লোকের বলে নূহ এত ভয় দেখায়ও না, বাঁচার জন্য তোমার নৌকায় যাব না, তোমার দল করব না। বাঁচতে যদি হয় প্রয়োজন আমরা পাহাড়ে গিয়ে উঠব, প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়ি যাব। অহংকারীদের কথা মিলে না, মিলে না, মিলে না। প্রয়োজনে ফখরুলের বাড়ি যাবে। ওরাও বলছিল প্রয়োজনে পাহাড়ে গিয়ে উঠবো। বলেন তো পাহাড়টা কার? পাহাড় কার? ওই আল্লাহ পাহাড়ের উপরে বন্যা তুলতে পারে না, পারে না। ওদের ধারণা ছিল বন্যার পানি বোধহয় পাহাড়ে যাবে না। 3 জন যুবক পাহাড়ের উপরে গিয়ে গর্তের মধ্যে বসলো। আল্লাহ পাক বলেন নূহ রে, আমি বন্যার পানি দিয়ে তাদেরকে মারতে পারতাম, কিন্তু আমি তাদেরকে বন্যার পানি দিয়ে মারব না, ভিন্ন এক কায়দায় তাদেরকে মারব। কিয়ামত পর্যন্ত গোটা জাতির কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জন যুবকের পেশাবের চাপ দিলেন, এমন পেশাব গর্তের বাইরে যেতে পারে না। 3 জন যুবক গর্তের মধ্যে 3 দিকে মুখ করে পেশাব করা শুরু করেছে। এই পেশাব না সেই পেশাব, পেশাব করতে 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 গোটা গর্ত ভরাট হইয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজেদের পেশাবের ভিতরেই চুবায়ে মেরেছেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নমরুদ আল্লাহকে তীর মারতে চেয়েছিল,
এত বড় পাপিষ্ঠকে আল্লাহ ফেরেশতা দিয়ে আছাড় দিয়ে মারলেন না, পাহাড় চাপা দিয়ে মারলেন না, ছোট্ট মশা মাথার ভিতরে ঢোকায়া জুতা পিটা করে বিদায় করে দুনিয়ার জালেমদেরকে দেখালেন শক্তি যতই থাকুক রব যদি চায় জুতা পিটা করে বিদায় করে দিতে পারে। বলেন ঠিক কিনা? ফেরাউনকে আল্লাহ সাগরে চুবালেন, গোটা জাতির কাছে দেখালেন কেমন রব, নিজে পানি খেয়ে মারা যায়, গোটা দুনিয়ার মানুষ যেন সাবধান হয়ে যায়, ওই আকাশের রব বাদ দিয়ে কেউ যেন রব দাবি না করে। রব দাবি করলে এইভাবে মালিক তাদেরকে সাগরে চুবাইয়া মারবেন। ঠিক কিনা বলেন? আবরাহা এসেছিল কাবা ঘর ভাঙতে। হাজী সাহেবরা দেখেছেন কাবার সামনে দাঁড়ানো দুটো পাহাড়, সাফা এবং মারওয়া পাহাড়। আল্লাহ চাইলে দুটো পাহাড়কে একত্রিত করে জাতা পিসা করে জাতিকে ধ্বংস করে দিতে পারতেন। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ করলেন না, পাখি পাঠালেন তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাআকুল। দলে দলে ঝাঁকে ঝাঁকে পাখি আসলো, পাথর নিক্ষেপ করে গোটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দুনিয়ার মানুষকে দেখালেন ক্ষমতা যতই থাকুক মালিক চাইলে পাখি দিয়েও তোদেরকে শেষ করে দিতে পারে। এই তিনজন যুবককে আল্লাহ বন্যার পানি দিয়ে ডুবাতে পারতেন, কিন্তু তা না করে নিজেদের পেশাবের ভিতরে চুবায় মারা গোটা পৃথিবীর কাছে দৃষ্টান্ত দিয়েছেন, আমার সাথে চালাকি করবি যারা পেশাবের ভিতরে ডুবে মরবি তারা। ঠিক কিনা বলেন? বিগত 15 বছরের স্বৈরাচারকে আগামী নির্বাচন আল্লাহ পরাজিত করে সংসদ থেকে বের করে দিতে পারতেন, পারতেন না? পারতেন না? কিন্তু আল্লাহ তা না করে ছাত্র জনতার বিপ্লবে দুপুরের খাবার দাবার সব কিছু ফেলে সপরিবারে পালায় গিয়ে আল্লাহ তাদেরকে দেশ থেকে তাড়াই দিয়া গোটা জাতির কাছে নতুন ইতিহাস তৈরি করলেন। স্বৈরাচার যত বড় হোক মালিক চাইলে এইভাবে ঝাঁটাপিটা করে বিদায় করে দেয়। ঠিক কিনা বলেন? 28 অক্টোবর চেয়েছিল লগি বৈঠার তাণ্ডব দিয়ে তেরে মেরে ডান্ডা করে দিবে ঠান্ডা, এমন আক্রমণ চালাবো যাতে করে আমাদের বিরুদ্ধে আর কেউ কথা না বলতে পারে। ডাকাতেরা নাকি ডাকাতি করতে গেলে প্রথমেই ধরেই 2-4টা মাইল লাগায়, আওয়াও করে আর 2-4টা দেয়, তখন সে থেমে যায়। মানে মাইটটা হলো আতঙ্ক সৃষ্টি করে দেওয়া। কি ঠিক না? ওরাও চেয়েছিল আতঙ্ক সৃষ্টি করে বাংলাদেশকে থামাই দিবে, এখানে নারাই তাকবীর হবে না, আল্লাহর আইন কেউ চাইবে না, আলেমরা কথা বলতে পারবে না। সারা দেশ থেকে তাদের পেটুয়া বাহিনী নিয়ে ঢাকার রাজপথ দখল করে জীবন্ত মানুষকে পিটিয়ে মারার দৃষ্টান্ত আপনারা দেখেছেন। নবুয়তের 7ম বছরে নবী জেলখানায়, 3 বছর পরে হাবিব জেল খাটলেন। নবুয়তের 13তম বছর নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। যাওয়ার সময় মাত্র আবু বকর সাথে রাতের অন্ধকারে নবী আমার গেলেন। মদিনায় গিয়ে 7টা বছর দিনে দাওয়াত করলেন। আল্লাহ তার দাওয়াতি কাজে এত বরকত দিলেন। 7 বছরে নবীজির সাথে 10,000 সৈনিক একত্রিত হয়ে গেল। পড়েন আল্লাহু আকবার। নবুয়তের 8ম বছর নবীজি মক্কা বিজয় করতে আসলেন, সাথে আছে 10,000 মানুষ, সবার হাতে আছে তরবারি। আল্লাহু আকবার। মাত্র 14 বছর আগে নবী একাই রাতের অন্ধকারে চলে গিয়েছিলেন আবু বকরকে নিয়ে। সেই নবী আজকে 14 বছর পরে মক্কা এসেছেন, সাথে আছে 10,000 মানুষ। পড়েন আল্লাহু আকবার। এত শক্তি এত বিজয় আল্লাহ দিলেন, কাফির বেঈমানরা সামনে আসার সাহস রাখলো না। আল্লাহর হাবিবের সাহাবীরা মক্কা বিজয় করলেন। মক্কার ঘর থেকে কাবা ঘর থেকে তো দূরের কথা, কয়েক ঘন্টার ব্যবধানে 100 বছরের তৈরি হওয়া মূর্তিগুলি ভেঙে চুরে মাটির সাথে গুড়াই দিয়েছিলেন। বলেন ঠিক কিরা? 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডব চালায়া আলেমদেরকে হত্যা করে মঈনুদ্দিন ফখরুদ্দিন ইয়াজুদ্দির ঘাড়ে চড়ে 8 সালে ক্ষমতায় এসে 17 বছর মূর্তি তৈরি করে গোটা দেশটা মূর্তি দিয়ে ভরে দিয়েছিল। আলেমদেরকে নিধন করে কত মানুষকে ফাঁসি দিয়েছে, কত মানুষকে গুম করেছে। কিন্তু 18 বছর পর 2024 সালের 5 আগস্ট 18 বছর পর লগি বৈঠাধারী ওই মহারানীকে দেশ থেকে আল্লাহ তাড়াই দিয়েছেন। আজ বাংলা আছে, আলেমরা আছে, নারায় তাকবীর আছে, কিন্তু লগি বৈঠার মহারানী বাংলাদেশে নাই। বলেন ঠিক কিরা? বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না।
এখন তোমার নৌকা চলে না, ও বুবু গো, বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিরা বলেন? তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লঘি বৈঠা ভেঙে গেছে খবর তো রাখো না বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিরা বলেন? সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। জোরে জোরে বলুন ঠিক কিনা?